নমস্কার বন্ধুরা, আমি আজকে বানিয়ে নিয়েছি মুড়ি দিয়ে বড়া। বাড়িতে বর্ষাকালে যে মুড়ি মিইয়ে যায় বা নরম হয়ে যায় সেই মুড়ি ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন এই বড়াটা। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর এই বড়াটা খেতেও খুবই সুস্বাদু হয়। টিফিনে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতন মুড়ি নিয়ে নিয়েছি। নরম হয়ে যাওয়া মুড়ি একটু চেলে নিয়েছি ঝুড়ি দিয়ে। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে 20 মিনিটের জন্য একটু ভালো করে নরম হওয়া অবধি মুড়িটা ভিজিয়ে রেখে দেব। আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মুড়িটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার 20 মিনিট পরে আমি মুড়িটা থেকে জলটা ছেঁকে নেব। এবার জলটা আমি ফেলে দেব। এবার ভেজা মুড়িটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নেব। এইভাবে আমি একটু ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা বাটিতে ঢেলে দেব। আমি এখানে একটু মুড়ি ওয়েস্ট করব না। এই যেটুকু মিক্সির গায়ে লেগে থাকবে এর মধ্যে আর একটু জল নিয়ে নেব। নিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিটাকে, তাহলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি আর 4 টেবিল চামচ চালের গুঁড়ো। এর সঙ্গে স্বাদ অনুযায়ী নুন, একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু চিলি ফ্লেক্স আর ভাজা মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। কেউ চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সুজিটা ভেজার জন্য রেখে দেব। এবার চাটনি বানানোর জন্য সবুজ চাটনি আমি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা আমের কুচি আর একটু ছোলার ডাল। এবার লেবু দিয়ে আর সামান্য একটু জল দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কেউ চাইলে তেঁতুলও দিতে পারেন আমের জায়গায়। আমি 2 টুকরো বরফ দিয়ে আবারও ঘুরিয়ে নেব যাতে সবুজ রঙটা একদম ঠিকঠাক থাকে, ধনেপাতার সবুজ রঙটা একদম ঠিক থাকে। একটু বরফ দিয়ে নিলে আমার গ্রিন চাটনি হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে। এদিকে সুজিটাও ভিজে গেছে। এবার আমি এর মধ্যে একটু কারি পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দেওয়ার পর আবার হাতের সাহায্যে আমি এটাকে একটু মেখে নেব। এটা একটু নরম হয়েছে, তাই জন্য আমি এর মধ্যে আর একটু চালের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে নিলাম যাতে এই মিশ্রণটা একটু ঘন হয়, একটু গাঢ় হয়। বড়াটা করতে যাতে সুবিধা হয় এইরকম একটু ঘনত্ব বানিয়ে নিতে হবে। একদম শেষে আমি হাফ পাউচ ইনো দিয়ে দেব, তাতে বড়াটা ফুলবেও খুব ভালো, মুচমুচে হবে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখানে আমি বড়ার মিশ্রণটা এইভাবে তুলে নেব। নিয়ে 2 হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নেব। তারপরে মধ্যিখানটাকে আঙুলের সাহায্যে এইভাবে একটু ফুটো করে নেব। এবার আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আস্তে করে এই বড়াটাকে আমি ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি সব বড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজার উল্টানোর সময় এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে বড়াটা ভেঙে না যায়। এইভাবে 2 চামচের সাহায্যে উল্টে নেবেন, তাহলে বড়াটা ভাঙবে না। এটা খুব খাস্তা খেতে হয়, বাচ্চাদের টিফিনেও চাইলে দেওয়া যায়। তো এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে। আমি এটাকে তুলে এবার সবুজ চাটনির সঙ্গে, ধনেপাতার চাটনির সঙ্গে সার্ভ করে দেব। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার।